বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাই কথক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাখিল 2026 এর ফলাফল। 2026 সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করছে ইতিমধ্যেই, আমরা এর ফলাফলটাও দেখতে পাইছি। তো সারা বাংলাদেশের ফলাফল অ্যানালাইসিস করার পর আমরা যে জিনিসের মধ্যে আমরা যা উপনীত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কোনো বিভাগের ছাত্ররা ফেল করে থাকে সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফেল করেছে। তো যদি আমরা এক নজরে দেখি, সারা বাংলাদেশের মধ্যে মোট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রায় 18,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশের মধ্যে। এই 18,000 শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো কিন্তু নিবন্ধনকৃত না। এর মধ্যে নিবন্ধনকৃত কিছু প্রতিষ্ঠান হলো, সেই নিবন্ধনকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে 9,256টি। 9,256টি আমাদের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান আছে আলিয়া মাদ্রাসা, যেগুলোতে দাখিল, আলিম, ফাজিল, কামিল সবগুলো বিষয় একসাথে ক্লাস করানো হয়। তো এই নিবন্ধনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবগুলো কিন্তু আবার কেন্দ্র না। আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমরা তারা সবাই জানি সবগুলোই কি না, কেন্দ্র না। এই মেন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো কেন্দ্র, যেগুলো বড় বড় মাদ্রাসা আছে সেগুলোকে আমরা কেন্দ্র হিসেবে গ্রহণ করে থাকি। সারা বাংলাদেশের মধ্যে মোট কেন্দ্র হচ্ছে 741টি। 741টি কেন্দ্র আছে আমাদের সারা বাংলাদেশের মধ্যে, শুধুমাত্র আলিয়া মাদ্রাসাতে। এই হচ্ছে প্রতিষ্ঠান। বাকি সারা বাংলাদেশের মধ্যে 3টা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান হচ্ছে, এই 3টি আলিয়া মাদ্রাসা সম্পূর্ণভাবে সরকারি। 3টা আলিয়া মাদ্রাসা সম্পূর্ণভাবে সরকারি, বাকি সবগুলো আমাদের নিবন্ধনকৃত, সরকারি না। সারা বাংলাদেশে এই বছর 2026 সালে মোট দাখিল পরীক্ষার্থী ছিল, সারা বাংলাদেশে মোট দাখিল পরীক্ষার্থী ছিল 2,96,982 জন। 2,96,982 জন মোট পরীক্ষার্থী ছিল। কিন্তু এই এতগুলো পরীক্ষার্থী থাকার পরে তো সারা বাংলাদেশের মধ্যে আলিয়া মাদ্রাসার ছাত্ররা পাশ করছে মাত্র 1,64,797 জন। যেটা যদি আমরা পাশের গড় হিসাব করতে যাই, পার্সেন্টেজ হিসাব করতে যাই, সেখানে দাঁড়ায় মাত্র 55%। মাত্র 55%। বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে মনে হয় এই আলিয়া মাদ্রাসার রেজাল্ট খারাপের এটাই মনে হয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে কোনোটা ছিল কিনা আমি জানি না, আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি, এর আগে এরকম আমরা কোনো সময় পাইনি। এবং ফেল করছে সারা বাংলাদেশে 1,32,185 জন, যেখানে ফেলের সংখ্যা দ্বারায় পার্সেন্টেজ হিসাব করলে মাত্র 45%। মাত্র 45%, যেখানে ময়মনসিংহ বোর্ডের বিগত সালগুলোতে যদি আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই প্রায় 10,000+ এমন হয়েছে যে সারা ময়মনসিংহ বোর্ডেই প্রায় 16-17,000 প্লাস শুধুমাত্র জিপিএ 5 পাইছে ময়মনসিংহের মধ্যে আলিয়া মাদ্রাসার ছাত্ররা, সারা ময়মনসিংহ বিভাগের মধ্যে যে বিভাগ বোর্ড আছে এই বিভাগ বোর্ডে। বাট এই বছর আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এই বছর দেখতে পাই মাত্র 6,000, মাত্র যেটা সারা বাংলাদেশের মধ্যে মাত্র 6,175 জন জিপিএ 5 পাইছে। সব থেকে লজ্জার কথা হইতেছে সারা বাংলাদেশের মধ্যে 226টি প্রতিষ্ঠানের একটা লোক, একজন শিক্ষার্থীও পাশ করতে পারে না। একজন শিক্ষার্থীও পাশ করতে পারে না। কিন্তু কি কারণে? যেখানে সারা বাংলাদেশের মধ্যে স্কুল শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষার্থী দিছে, যারা ছিল তাদের মধ্যে আমরা দেখতে পাই প্রায় 68% পাস, যেখানে আমরা প্রায় 13% পিছায়। 13% পিছিয়ে কেন? আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মেন সমস্যাটা কোথায়? আমরা কোন জায়গাতে আমরা পিছাই, কোন কারণে আমরা পিছাই? তো সেই বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, চলেন আমরা সেই বিষয়টা দেখতে পারি। আমাদের মেন সমস্যাগুলো কোথায়? প্রথমত আমাদের আলিয়া মাদ্রাসা ছাত্রদের মেন সমস্যাগুলোর মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে
ইংরেজি ও গণিত। এই সমস্যাটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসাদের মেইন সমস্যা, ইংলিশ ও গণিত, যে বিষয় নিয়ে আমরা সবসময় ঘাবড়ায় আছি এবং আমরা সবসময় এই বিষয় নিয়ে টেনশনে থাকি। আমাদের প্রতিষ্ঠানে পড়াও এগুলোর মধ্যে খুব নর্মালভাবে, এত জোর দিয়ে আমাদেরকে পড়ানো হয় না। যে সকল প্রতিষ্ঠানে খুব গুরুত্ব সহকারে এই দুইটা বিষয় পড়ানো হয় সেই সকল প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা প্রায় 100% পাস। বাকি যে সকল প্রতিষ্ঠানে এটা গুরুত্ব দেওয়া পড়ানো হয় না, মানে অনেক সময় এটা কী করা হয় যে শুধুমাত্র এগুলোতে পাস নাম্বার হইলে আমাদের জন্য যথেষ্ট, বাকি অন্য কোনো বিষয় আমাদের দেখার কি নাই, প্রয়োজন হয় না, প্রয়োজন পড়ে না, যার কারণে আমাদের ছেলেমেয়েরা এটা থেকে গাফিল থাকে, যার কারণে আমাদের ফেলের সংখ্যাটা এই দুইটা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি থাকে। 2 নম্বর যে বিষয়, আমরা ক্লাসে অনুপস্থিতি মানে অনিয়মিত, অনিয়মিত শিক্ষার্থী, আমরা অধিকাংশ সময় ক্লাসে অনিয়মিতভাবে শিক্ষার্থী থাকি, যারা শুধুমাত্র আলিয়া মাদ্রাসা আমরা ভর্তি হয়ে থাকি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার সময় এসে আমরা পরীক্ষা দেবো, বাকি সময় আমাদের কোনো সময় পড়ালেখার প্রয়োজন পড়ে না, আমরা ক্লাসে উপস্থিত হই না, আমরা ক্লাসের পড়াও বুঝি না, যার কারণে আমরা সবসময় ওই অনিয়মিত শিক্ষার্থীরাই ফেল করে থাকে বেশি। তারা উপস্থিত হয় না, তারা শুধুমাত্র গাইড বুঝে, গাইডটা পড়ে, নৈবিত্তিক পড়ে, তারা ওইগুলো বিষয়ের উপরে নিজেদেরকে আবদ্ধ রাখে এবং ক্লাসে যেই পড়াটা হইতেছে সেই পড়ার প্রতি তারা একেবারেই গাফেল থাকে, কোনো খেয়ালই তারা করে না এবং ক্লাসে তারা উপস্থিতি হয় না। যদি ক্লাসে তারা উপস্থিত না হয় তাহলে তারা সেই পড়া বুঝবে কেমনি, তারা এই পড়া সম্পর্কে জানবে কেমনি, তাদের তো সেই পড়া সম্পর্কে তাদেরকে বোঝা এবং জানার জন্য ক্লাসে উপস্থিত থাকতে হবে। এই বিষয় নিয়ে বেশিরভাগ আলিয়া মাদ্রাসার শিক্ষকরাই সবসময় এই বিষয় নিয়ে তারা গাফেল থাকে। তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী হয়েছে মানে তাদের প্রতিষ্ঠানটা খুব উন্নত হয়েছে, বেশি শিক্ষার্থী আছে, হাজিরা খাতায় বেশি শিক্ষার্থী আছে, তাদের প্রতিষ্ঠানের মধ্যে বেশি শিক্ষার্থী আছে, এই বিষয় নিয়ে তারা খুব গর্বিত। ক্লাসে কতজন উপস্থিত থাকলো এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, এই কারণে ছাত্ররা বেশি ফেল করে থাকে। 3 নাম্বার, সাজেশন করা। অধিকাংশ শিক্ষার্থী যারা ফেল করে তারা অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র সাজেশনের প্রতি তারা খেয়াল করে, গাইড, বিগত সালের প্রশ্ন এবং সাজেশন এগুলো বিষয়ে তারা সবসময় খেয়াল করে। মনে করো আমি সাজেশন করলাম তো আমি পাস করলাম, সাজেশন করলেই আমার পাস, সাজেশন করলে কিংবা বিগত সালের প্রশ্নগুলো করলেই আমি পাস করবো। বাট তাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা বিষয়গুলো, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পাঠ বাই পাঠ গুরুত্ব সহকারে পড়া এবং সেখানে কী বলতেছে না বলতেছে সেই বিষয়গুলো তারা সেখানে ভালোভাবে পড়া এবং বোঝা। আসলে এটা কেউ করে না, আমাদের শিক্ষকরাও এটা আমাদেরকে গুরুত্ব সহকারে বোঝায় না, যার কারণে আমরা সবসময় সাজেশনের প্রতি যোগ থাকে। আমার সে ছাত্র জীবনে আমি আলিয়া আমাদের সাথে পড়ালেখা অবস্থাতে আমি এই সাজেশনের প্রতি আমার গুরুত্ব ছিল, বাট যে সময় দেখলাম যে আসলে সাজেশনটা মেন না, মেন জিনিসটা সাজেশন না, মেন জিনিসটা হচ্ছে আমাদের বইয়ের পড়া। আমরা যদি সেখান থেকে ভালো করে পড়তে পারি, দুনিয়ার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন বইয়ের বাইরে থেকে তারা আসতেছে না, সুতরাং আমরা পাস করবই, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা সেখানের মধ্যে গুরুত্ব দিই না। চতুর্থ, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হওয়ার পরেও তারা আরবি প্রশ্ন বুঝতে পারে না, এই বিষয়টা। অধিকাংশ শিক্ষার্থী আরবি বোঝে না, আরবি প্রশ্নটাই তারা বোঝে না, তারা পরীক্ষাতে পাসটা করবে কেমনি? তারা আরবি বিষয়গুলোকে শুধু ক্লাসের মধ্যে নিয়ে আসে, মুখস্থ করায়, কোন প্রশ্ন থেকে কোনটা আসবে, কোন জায়গা থেকে আসলে কতটুকু কাইটা দিতে হবে, কতটুকু লেখা দিতে হবে, এইগুলো বিষয়ে তারা খেয়াল করে, তারা মুখস্থ করে, তারা বুঝে না। হ্যাঁ, মুখস্থ কিছু বিষয় আছে সেগুলোকে মুখস্থ করতেই হবে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু যেগুলো মুখস্থ করতে হবে না, যেগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তারা সেগুলো মুখস্থ করে। আরবি হচ্ছে বুঝে পড়ার জিনিস, এখানে মুখস্থ জিনিস খুবই সীমিত, অল্প কিছু জিনিস হচ্ছে মুখস্থ করা, সেই দিকে তারা খেয়াল দেয় না, না দিয়ে তারা করে কি আরবি যা আছে সবগুলোই তারা সঠিকভাবে মুখস্থ করে নেয়।
আসলে এই মুখস্থ আমরা একটা জিনিস করে গেলাম, মুখস্থ করে গেলাম, দেখা গেল যে আসে অন্যটা, অন্য বিষয় আসে, যে বিষয়ে মুখস্থ করছি সেই বিষয়ে আসে না, তখন আমরা সেইখানে যাই আটকা পড়ি। এই দুইটা বিষয়। 3 নম্বর 5 নম্বর বিষয়, 5 নম্বর বিষয় হচ্ছে শিক্ষকদের গাফিলতি। ছাত্ররা যখন অবনতি করে তখন শিক্ষকরা এমনিতেই গাফিলতির সুযোগ পায়। ঠিক আছে, তো এই 5টা বিষয় হচ্ছে আমাদের মেন বিষয়। এই 5টা বিষয় যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আমাদের সাথে পড়ালেখা করার জন্য যে সকল বিষয় প্রয়োজন, সেগুলো বিষয় যদি আমরা বুঝতে পারতে পারি, আর আমাদের ভবিষ্যতে উন্নতি আসার সম্ভাবনা আছে, এবং আমরা কেউ ফেল করবো না, সবাই আমরা পাশ করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা যারা যারা যে সকল বিষয় বুঝতে পারেন না, যে সকল বিষয় জানতে পারেন না, আপনারা আমাদের পেজে, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে কথা ইউটিউব চ্যানেল। সেখানে যুক্ত থাকলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং তার গুরুত্ব সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। পড়ালেখা কীভাবে করতে হয় সেই বিষয়ে আমরা বলবো, এবং যে সকল বিষয় আপনারা দুর্বল আছেন সেই সকল বিষয় আপনারা কমেন্টে জানাবেন। আমরা সেই সকল বিষয় আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।